মুখরোচক ও চটপটা কিছু খেতে চাইলে ঝটপট মাত্র 5 মিনিটে বানিয়ে ফেলতে পারেন আলু দিয়ে এই চটপটা রেসিপি। নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবার একটা রেসিপি নিয়ে। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। আজকে আলুর এই রেসিপির জন্য লাগছে আমার আলু। তো এখানে এরকম সাইজের 3টে আলু নিয়েছি। আর আমি না আগের থেকে কিন্তু আলুগুলোর খোসা বেশ ভালোভাবেই ছাড়িয়ে জলের মধ্যে রেখেছিলাম। এখন আমি আলুগুলো কেটে নেব। প্রথমে একটা আলু নিয়ে এইভাবে আমি কেটে নিচ্ছি। আর আলুগুলোকে একটু ছোট ডুমো ডুমো করে কেটে নিতে হবে। আলুর শেপটা আপনারা আপনাদের পছন্দ মতো লম্বা করে কেটে নিতে পারেন বা একটু বড় বড় করেও কেটে নিতে পারেন। যে কোনো শেপে আলুগুলো কেটে নিতে পারেন। আলুর এই রেসিপিটা এটা কিন্তু সন্ধ্যের স্ন্যাক্স হিসেবেও দারুণ লাগবে। আর এটা দুপুরে ভাতের সাথেও, এমনকি রুটি পরোটার সাথেও দারুণ হয় খেতে। বন্ধুরা দেখুন, এইভাবে করে কিন্তু আমি এখানে সমস্ত আলুগুলো কেটে নিয়েছি। আর আলুর পিসগুলো দেখছেন তো, এইরকম করে কেটে নিতে হবে। এখন আমি আলুগুলো ধুয়ে নেব। আলুগুলো দেখুন ধুয়ে জলের মধ্যেই রেখেছি। এবার আলুগুলোকে একটু সেদ্ধ করে নিতে হবে। তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। আর ওই জল শুদ্ধ আমি আলুর পিসগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আলুর তো অনেক রকমের রেসিপি খেয়েছেন, তবে এটা একবার হলেও ট্রাই করতে পারেন, দেখবেন ভীষণ ভালো হয় খেতে। এবারে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। লবণটা দিয়ে কিন্তু আলুটা একটু সেদ্ধ করে নিতে হবে। এতে করে কিন্তু আলুর এই রেসিপিটা ভীষণই টেস্টি হবে। এবারে এখানে আলুটাকে আমি মিনিমাম 5 মিনিটের মতো সেদ্ধ হতে দেব। আলু সেদ্ধ হতে থাক, ততক্ষণ একটা মশলা করে নিচ্ছি। একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি 1 ইঞ্চি পরিমাণে আদা, আর নিয়েছি কাঁচা পাকা লঙ্কা 5টে। এবার নিয়েছি এখানে মৌরি হাফ চামচ পরিমাণে জিরে, আর হাফ চামচ পরিমাণে ধনে। এখন আমি এখানে নিয়েছি 6-7টার মতো গোলমরিচ। অল্প পরিমাণে জল দিয়ে মশলাটা বেটে নেব। মশলাগুলো কিন্তু একটু দানা দানা রাখতে হবে, তাহলে কিন্তু রেসিপিটা পারফেক্টভাবে তৈরি হবে। দেখুন এইভাবে দানা দানা রেখে মশলাটাকে আমি বেটে নিয়েছি। একেবারে কিন্তু মিহি করে বাটিনি, এইভাবে বেটে নিতে হবে। তো এবারে আমি একটু চেক করে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে নাকি। বন্ধুরা দেখুন 5 মিনিট পরে ঢাকনাটা খুলে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দেখুন আলু কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আলুগুলো কিন্তু এইভাবেই সেদ্ধ করে নিতে হবে, কোনো রকমে কিন্তু আলুগুলোকে ওরা গলিয়ে ফেলা যাবে না। এবার আমি জল থেকে আলুটা এইভাবে ছেঁকে তুলে নিচ্ছি। আলুর এই রেসিপিটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণই তৃপ্তি করে খাবে। আর এটা এতটাই চটপটা লাগে যে একবার খেলে কিন্তু মুখের স্বাদ লেগে থাকবে। এবার আলুটা তুলে নিয়ে কড়াইটা ধুয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি। এবার কড়াইটা গরম করে এখানে আমি 2 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এবার আপনারা কিন্তু যেই তেলে রান্না করেন সেই তেল দিয়েও রান্নাটা করে নিতে পারেন। তেলটা বেশ ভালোভাবে প্রথমে গরম করে নিয়ে 2টো শুকনো লঙ্কা এইভাবে কেটে দিয়ে দিলাম। আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে গোটা জিরে হাফ চামচের মতো। এখন কালো সর্ষে হাফ চামচের মতো দিলাম। এবার এখানে শুকনো লঙ্কা, জিরে আর সর্ষে ফোড়নটা দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। এবারে মশলাটা দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটাকে এখানে হালকা করে ভেজে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে কোনো রকমের যেন মশলাটা পুড়ে না যায়। মশলাটা পুড়ে গেলে কিন্তু আলু রেসিপিটার স্বাদ একেবারেই নষ্ট হয়ে যাবে। আর এই মশলার দানাগুলো যখন যখন আলুটা খাওয়া হবে মুখে পড়লে কিন্তু ভীষণই ভালো লাগবে। এবারে দেখুন এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে করে কিন্তু কালারটা খুব সুন্দর আসে, কিন্তু ঝাল হয় না। এখানে তো আমি ঝালের জন্য কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। এবারে দেখুন মশলাটা দিয়ে এখন একটু নাড়াচাড়া করে নিয়ে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম, যাতে গুঁড়ো মশলাটা কোনোভাবেই পুড়ে না যায়। এবার আমি জলটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন আমি লোতে রেখেছি, আর লো ফ্লেমে রেখে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো বন্ধুরা এবারে দেখুন এখানে কিন্তু যখনই দেখবেন মশলা থেকে সুন্দর একটা কালার ছেড়েছে আর তেল ছেড়েছে, ঠিক তখনই এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। আর লবণটা একটু দেখে বুঝে দিতে হবে। আমি কিন্তু যখন আলু সেদ্ধ করেছিলাম তখন কিন্তু একটু লবণ দিয়েছিলাম। এবারে দেখুন এখন লবণটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম। মশলাটা একটু কষিয়ে নিতে হবে ভালোভাবে। দেখুন এবারে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আর এখন আমি সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে আলু কেটে সেদ্ধ করেছি। আপনারা চাইলে কিন্তু গোটা অবস্থায় আলু সেদ্ধ করে তারপর এইভাবে ডুমো ডুমো করে কেটে আলুর এই রেসিপিটা বানাতে পারেন।
এটা থাকলে কিন্তু রুটি, লুচি, পরোটা সবার সঙ্গে খাওয়া যায়, ভীষণই ভালো লাগে। ভীষণই চটপটা হয়। আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু একবার খাওয়ার পরে বারবার খেতে চাইবে। এইভাবে মশলা দিয়ে কিছু সময় ধরে নাড়াচাড়া করে নেওয়ার পরে ঢাকনা দিয়ে লো ফ্লেমে ৩ থেকে ৪ মিনিটের মতো রান্না হতে দিয়েছিলাম। এতে করে কিন্তু আলুর মধ্যে মশলাটা খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। এবারে দেখুন ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো বন্ধুরা, এখন কিন্তু মশলার সঙ্গে আলুটা সুন্দরভাবেই ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আলুর এই রেসিপিটা একটু চটপটা করার জন্য এখানে আমি ব্যবহার করছি লেবুর রস। তো এরকম সাইজের ছোট করে আমি লেবু কেটে নিয়েছি, আর এইখান থেকে আমি দিয়ে দিচ্ছি লেবুর রস। বন্ধুরা, বেশি যদি লেবুর রস দেওয়া হয় তাহলে কিন্তু টক হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তবে অল্প পরিমাণে লেবুর রস দিয়ে এইভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এটা চটপটা করার জন্য আপনারা চাইলে কিন্তু এখানে আমচুর পাউডার ব্যবহার করতে পারেন। আর লেবুর রসটা দিলে কিন্তু যেরকম চটপটা লাগবে আর ফ্লেভারটাও কিন্তু দারুণ হবে। আলুর রেসিপি তো অনেক রকমভাবে খেয়েছেন, তবে একবার হলেও এইভাবে একবার ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো লাগবে খেতে। আর রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবারে আমি নামানোর আগে এখানে ব্যবহার করছি ধনেপাতা কুচি। আর ধনেপাতা কুচিটা দিয়ে বেশ ভালোভাবেই আমি নাড়াচাড়া করে নেব। চাইলে আপনারা এখানে কারি পাতারও ব্যবহার করতে পারেন, তবে ধনেপাতা দিলে কিন্তু বেশি ভালো লাগে খেতে। এবার দেখুন, এইভাবে আমি কিছু সময় ধরে গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করবেন। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্য। বন্ধুরা, এখানে আমি ধনেপাতা দিয়ে একেবারে লো ফ্লেমে ঢাকনা দিয়ে 2-3 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এবারে পরিবেশনের জন্য কিন্তু একেবারে রেডি। আর কতটা লোভনীয় হয়েছে আলুর এই তরকারিটা দেখেই বুঝতে পারছেন। এইরকম লোভনীয় রেসিপি কিন্তু আমার চ্যানেলে অনেক দেওয়া আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত। আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল। তাহলে বন্ধুরা, আজকের মতো সবাইকে টাটা।